লিমিট পয়েন্ট অবলিক, এটার আরও নাম আছে, আর কি কি নামে জানি এটাকে বল? এটাকে বলা হয় অ্যাকুমুলেশন পয়েন্ট। এই অল্টারনেটিভ নামগুলো জেনে রাখবি, অ্যাকুমুলেশন পয়েন্ট, ঠিক আছে, অথবা আর কি না ক্লাস্টার পয়েন্ট অর ক্লাস্টার পয়েন্ট। আচ্ছা, এবার দেখ ডেফিনেশনটা কি বলছে, ভালো করে শুনবি। আচ্ছা, ডেফিনেশনটা বলছে দেখ যে এস একটা আর এর যে কোনো সাবসেট নিলাম, হলো এসটা আর এর একটা সাবসেট। এবার একটা পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্ট পি ইন আর, এ পয়েন্ট পি ইন আর, ভালো করে খেয়াল করবি, এ পয়েন্ট পি ইন আর, সেটাকে বলা হবে ইজ সেড টু বি এ লিমিট পয়েন্ট। কার বলা হবে লিমিট পয়েন্ট? না যেটা আর এর সাবসেট নিয়েছিস, মানে এস এর, ঠিক আছে, এস এর। তাহলে পিটাকে বলা হবে ইজ সেড টু বি এ লিমিট পয়েন্ট অফ এস। কখন? না যদি ইফ এভরি নেবারহুড, ইফ এভরি নেবারহুড মানে যে কোনো নেবারহুড যদি তুই নিস, কার না অফ দ্য পয়েন্ট পি, পি পয়েন্টার, সেটা কি করবে না সেটা কন্টেন করে থাকবে, কন্টেন্স এ পয়েন্ট অফ এস আদার দ্যান পি। এভরি নেবারহুড অফ পি কন্টেন্স এ পয়েন্ট, কন্টেন্স এ পয়েন্ট অফ এস আদার দ্যান পি। আচ্ছা, কি বলছি একটু মন দিয়ে ভালো করে শুনবি কথাগুলো। এবার এই যে এখানে বললাম এভরি নেবারহুড অফ দ্য পয়েন্ট পি কন্টেন্টস এ পয়েন্ট অফ এস, এস এর একটা পয়েন্টকে কন্টেন্ট করে থাকবে, তুই পি পয়েন্টের যে কোনো নেবারহুড নে না কেন, যত ছোট বা যত বড় নিস না কেন, সেই নেবারহুডটা পি তোর এস এর একটা পয়েন্টকে কন্টেন্ট করে থাকবে আদার দ্যান পি, পি ব্যতীত। এবার এইখানে যে ডেফিনেশনটা বললাম একটু ভালো করে যদি খেয়াল করে দেখিস, লিমিট পয়েন্টের ডেফিনেশনটা থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমরা বলেছিলাম দেখ এ পয়েন্ট পি ইন আর, এবং এই পয়েন্টটাকে এস সাবসেটটার লিমিট পয়েন্ট বলা হবে। তার মানে এখান থেকে যে ডেফিনেশনটা দিলাম আমি, সেখান থেকে বোঝা যাচ্ছে দেখ পিটা কিন্তু তুই যে সেটটা লিমিট পয়েন্ট বলছিস সেই সেটটাতে বিলং করতেও পারে আবার নাও করতে পারে। এখানেই লিমিট পয়েন্টের সাথে তোর কি বলবো, তোর লিমিট পয়েন্টের সাথে আগে যখন আমরা তোর মানে কি বলবো, আগে যখন ইন্টেরিয়ার পয়েন্ট পড়েছিলাম, ইন্টেরিয়ার পয়েন্টের ক্ষেত্রে ডেফিনেশানে তোরা কি পড়েছিলি না কোনো একটা সেটের ইন্টেরিয়ার পয়েন্ট হতে গেলে বা যে পয়েন্টটাকে তুই ইন্টেরিয়ার পয়েন্ট বলছিস সেই পয়েন্টটাকে কিন্তু সেটেতে বিলং করতে হয়, পড়েছিলি দেখ ডেফিনেশানেতে। এ পয়েন্ট এক্স ইন এস ইজ সেড টু বি অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট, এক্সটাকে এস সেটের ইন্টেরিয়ার পয়েন্ট হতে গেলে এক্সটাকে অবশ্যই এস সেটের মধ্যে থাকতে হবে। হোয়ার অ্যাজ লিমিট পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে না, লিমিট পয়েন্টের ক্ষেত্রে দেখ এস এর লিমিট পয়েন্ট পিটাকে বলতে গেলে পিটা কিন্তু কি বলছি আর এ বিলং করে, এসটা আর এর সাবসেট। তাহলে পিটা যেহেতু আর এ বিলং করে তার মানে কি না, তার মানে লিমিট পয়েন্টের ডেফিনেশন থেকে দেখ বোঝাই যাচ্ছে যে এ লিমিট পয়েন্ট অফ এস মে অর মে নট বিলংস টু এস, এস এর সেক্ষেত্রে বিলং করতেও পারে নাও করতে পারে, যেটা কিন্তু ইন্টেরিয়ার পয়েন্টের ক্ষেত্রে মাস্ট বিলংস টু দ্য সেট এস। আচ্ছা, এবার এখান থেকে যেটা বলছে এভরি নেবারহুড অফ দ্য পয়েন্ট পি, তাহলে আমি একটা পি পয়েন্টের মনে কর নেবারহুড নিচ্ছি এবং সেই পি পয়েন্টের নেবারহুডটা মনে কর নিলাম এন অফ পি কমা এপসাইলন, ঠিক আছে, যেখানে এপসাইলনটা গ্রেটার দেন জিরো আরবিট্রারি স্মল নাম্বার। এবার এই এভরি নেবারহুড অফ পি কন্টেন্টস এ পয়েন্ট অফ এস আদার দেন পি, আদার দেন পি যেহেতু বলছি তাহলে আমি এখান থেকে কি করব না এই পি পয়েন্টের নেবারহুডটা থেকে আমি দেখ পি পয়েন্টটাকে বাদ দিচ্ছি, মানে সিঙ্গেলটন পি বাদ দিলাম। এবার এই জিনিসটা কি করছে বলেছে না কন্টেন্টস এ পয়েন্ট অফ এস, এস এর একটা পয়েন্টকে কন্টেন্ট করে থাকবে। তাহলে এস এর যদি একটা পয়েন্টকে এই জিনিসটা কন্টেন্ট করে থাকে তাহলে এই সেটটার সাথে এটাকে যদি আমি থার্ড ব্র্যাকেটের ভেতর ভরে দিই জিনিসটাকে, তাহলে এর সাথে যদি এস এর মনে কর ইন্টারসেকশন নিই তাহলে সেটা কি হবে বল দেখি, না সেটা দেখ অবভিয়াসলি হবে নট ইকাল টু ফাই। কেন না যেহেতু এই জিনিসটা এস এর একটা পয়েন্টকে কন্টেন্ট করে রয়েছে, আর ইন্টারসেকশন নেওয়া মানে কি কমন পয়েন্টগুলো, তাহলে নিশ্চয়ই তখন এই জিনিসটার সাথে এস এর ইন্টারসেকশন করলে সেটা কি হয়ে যাবে নন এমটি হয়ে যাবে দেখ। তাহলে এইটাই হচ্ছে মানে যখন আমরা লিমিট পয়েন্ট বলবো তখন কিন্তু এই ডেফিনেশনটাকে ভালো করে মনে রাখবি, অর্থাৎ এন অফ পি কমা এপসাইলন মাইনাস পি এর সাথে এস এর ইন্টারসেকশন করলে
সেটা আমরা নট ইকাল টু 5 পাবো। এবং এই যে জিনিসটা থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখেছি, এটাকে একটা নাম আছে, এটাকে বলা হয় কি না, এটাকে বলা হয় ডিলিটেড এপসাইলন নেবারহুড অফ দ্য পয়েন্ট পি। কি বললাম? ডিলিটেড এপসাইলন নেবারহুড অফ দ্য পয়েন্ট স্মল পি, এন অফ পি কমা এপসাইলন মাইনাস সিঙ্গেলটন পিটাকে। তাহলে এই ডিলিটেড এপসাইলন নেবারহুড অফ দ্য পয়েন্ট পিটা কি হচ্ছে না, কন্টেন্টস এ পয়েন্ট অফ এস। যদি এস এর পয়েন্টকে কন্টেন্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওই যে রিয়েল নাম্বার পি বিলংস টু আর মানে লিমিট পয়েন্ট একটা রিয়েল নাম্বার, তাহলে সেই মানে পি পয়েন্টটাকে বা সেই রিয়েল নাম্বারটাকে আমরা কি বলতে পারবো না, এস সেটের, যেটা একটা আর এস সাবসেট ধরেছিলাম, সেই এস সেটের বলতে পারবো একটা লিমিট পয়েন্ট হবে। কি বললাম, ডেফিনেশনটা ক্লিয়ার হলো এখানে সবারই কাছে? তাহলে আবারও রিপিট করছি, এখানে বললাম কি না, দেয়ারফর পিটা যদি একটা এস এর লিমিট পয়েন্ট হয়, তাহলে ফর ইচ পজিটিভ এপসাইলন, এপসাইলনটা এখানে চুজেন আরবিট্রারিলি, এপসাইলনের মান যে কোনো পজিটিভ সংখ্যা নিতে পারিস, কারণ এইখানে কথাটা কি বলেছি, এভরি নেবারহুড অফ পি। এখানে এপসাইলনটাকে যদি ভ্যারি করাস তাহলে পি এর কি পাবি, ডিফারেন্ট নেবারহুড পাবি। এপসাইলনের মান হাফ নিলে 1-3, 1-4, 1-5, 1-6, 1-10 এরকমভাবে নিলে পি পয়েন্টে তুই আলাদা আলাদা নেবারহুড পাবি। এবং এই সমস্ত নেবারহুডগুলো এপসাইলনে ফর ইচ এপসাইলন পজিটিভ এপসাইলনের জন্য তোর কি হবে না, পি পয়েন্টের এই প্রত্যেকটা নেবারহুড সেটা কি করবে না, কন্টেন্টসে পয়েন্ট অফ এস আদার দেন পি। পি ছাড়াও এস এর একটা পয়েন্টকে কন্টেন্ট করে থাকবে। কখন না, যদি বা যখন পিটা এস এর লিমিট পয়েন্ট হবে। আর কি বললাম এখানে না, এই যে হার্ড ব্র্যাকেটের ভেতর জিনিসটা এন পি কমা এপসাইলন মাইনাস সিঙ্গেলটন পি, এটা কি বলা হচ্ছে, ইজ কল্ড দ্য ডিলিটেড এপসাইলন নেবারহুড অফ দ্য পয়েন্ট পি। এবং এটাকে একটা স্পেশালি সিম্বল দিয়ে ডিনোট করা হয়, যে সিম্বলটা তোরা অলরেডি জানিস, সেটা হচ্ছে তোর এন ড্যাশ পি কমা এপসাইলন। অর্থাৎ ডিলিটেড এপসাইলন নেবারহুড অফ দ্য পয়েন্ট পিটাকে আমরা এন ড্যাশ পি কমা এপসাইলন এই সিম্বলটা দিয়ে লিখবো। তার মানে সিম্বলটাকে আরো ছোট করে লিখলে লিমিট পয়েন্টের যেটা ডেফিনেশন আসছে, এন ড্যাশ পি কমা এপসাইলন ইন্টারসেকশন এসটা তোর কি হয়ে যাচ্ছে, নট ইকাল টু 5। আর এখানে যদি আমি পি পয়েন্টের নেবারহুড অর্থাৎ এন অফ পি, ঠিক আছে, এন অফ পি মাইনাস পি যদি করি, তাহলে তখন এই জিনিসটাকে বলা হবে কি না, ইজ কল্ড ডিলিটেড নেবারহুড অফ দ্য পয়েন্ট পি। এখানে যেহেতু এপসাইলন ছিল, ঠিক আছে, এটাকে থেকে পিটাকে বাদ দিচ্ছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি না, ডিলিটেড এপসাইলন নেবারহুড অফ দ্য পয়েন্ট পি, যেহেতু এখানে এপসাইলন আছে। আর যদি এন অফ পি মাইনাস পি হয়, তাহলে তখন এই জিনিসটাকে বলবো আমরা কি না, ডিলিটেড নেবারহুড অফ দ্য পয়েন্ট পি। এবং এটাকে যখন যে সিম্বল দিয়ে ডিনোট করা হবে সেটা হয়ে যাবে কি না, এন ড্যাশ অফ পি। এটা হচ্ছে তোর ডিলিটেড এপসাইলন নেবারহুড অফ দ্য পয়েন্ট পি, আর এটা হচ্ছে ডিলিটেড নেবারহুড অফ দ্য পয়েন্ট পি। তার মানে এখান থেকে তাহলে দাঁড়ালো কি না, একটা পয়েন্ট পি, একটা যেটা একটা রিয়েল নাম্বার, সেটাকে কোনো একটা সেট এস এর লিমিট পয়েন্ট বলতে পারবো ইফ এভরি ডিলিটেড নেবারহুড, if every deleted neighborhood of the point P contains a point of S, তখন আর আদার দ্যান পি কথাটা আসবে না, কারণ এই যে ডিলিটেড নেবারহুড অফ দ্য পয়েন্ট পি বলছি, মানে ডিলিটেড নেবারহুড অফ দ্য পয়েন্ট পি বলে দেওয়া মানেই পিটা ওখান থেকে বাদ চলে যাবে। তাহলে লিমিট পয়েন্টের ডেফিনেশনটা জাস্ট ওই একটা লাইন মনে রাখবি ওইভাবে, যে একটা পয়েন্ট পি, এসটা যদি একটা আর এর সাবসেট হয় এবং পিটা যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে পিটাকে এস এর লিমিট পয়েন্ট বলতে পারবো যদি পি সেট টু বি লিমিট পয়েন্ট অফ এস ইফ এভরি ডিলিটেড নেবারহুড অফ দ্য পয়েন্ট পি, সেটা কি করবে না, কন্টেন্টস এ পয়েন্ট অফ এস, এস এর একটা পয়েন্টকে যদি কন্টেন্ট করে থাকে। আশা করি এখান থেকে তোর লিমিট পয়েন্টে যে ডেফিনেশনটা দেওয়া হলো বুঝতে পেরেছিস। আচ্ছা, এবার যে কথাটা বললাম, যে একটা লিমিট পয়েন্ট অফ এস মে অথবা মে নট বিলংস টু এস, অর্থাৎ এসে বিলং করতেও পারে নাও করতে পারে। এবার দেখ নেক্সট আমরা আসছি কি না, নেক্সট আমরা আসছি আইসোলেটেড পয়েন্ট। আইসোলেটেড পয়েন্ট জাস্ট ঠিক এর উল্টোটা দেখ, ঠিক আছে। আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশনে দেখ, আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশনটা দেখ ঠিক এর উল্টোটা। মানে আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশন যদি বলতে হয় তাহলে দেখ, আচ্ছা দাঁড়া একটু দাঁড়া, ঠিক আছে। আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশনে এসটা আগের মতন করেই আমাদের
সাবসেট অফ আর হবে। এবার বলছি দেখ এসটা যদি একটা আর এর সাবসেট হয় অ্যান্ড এ পয়েন্ট এক্স ইন এস, ঠিক আছে, এখানে কিন্তু ভালো করে খেয়াল করবি একটা পয়েন্ট এক্স ইন এস বলছি, এ পয়েন্ট এক্স ইন এস, ঠিক আছে, এটা তলায় আন্ডারলাইন করে রাখলাম, এ পয়েন্ট এক্স ইন এস, সেটাকে বলা হবে ইজ সেড টু বি আইসোলেটেড পয়েন্ট অফ এস, ইজ সেড টু বি আইসোলেটেড পয়েন্ট কার না অফ ক্যাপিটাল এস, কখন বলা হবে না যদি ওই এক্স পয়েন্টটা লিমিট পয়েন্ট না হয় কার এসের। তাহলে এখান থেকে বলছি দেখ ইফ এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল এস, তার মানে দেখ এখান থেকে বলতে পারবো কি না এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস বলা মানে কি না তার মানে দেখ সেক্ষেত্রে এক্স পয়েন্টে একটা নেবারহুড পাওয়া যাবে, যে নেবারহুডটা এবং সেই নেবারহুডটা ডিলিটেড নেবারহুড হবে যার সাথে এস এর যদি ইন্টারসেকশন করা হয় তাহলে সেই জিনিসটা কি হয়ে যাবে না সেই জিনিসটা দেখ ফাই হয়ে যাবে, কারণ লিমিট পয়েন্ট হবে না বলছি, নট ইকাল টু ফাই হলে তো লিমিট পয়েন্ট হয়ে যেত, কিন্তু লিমিট পয়েন্ট হবে না বলছি মানে কি না সেইটা সমান কি হয়ে যাবে না ফাই হয়ে যাবে। তাহলে এখান থেকে বলছি দেখ এরপরে যে সিন্স এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল এস, তাহলে বলতে পারবো যে দেয়ারফোর দেয়ার এক্সিস্ট এ নেবারহুড, সেই নেবারহুডটাকে বলছি আমি এন অফ এক্স, দেয়ার এক্সিস্ট এ নেবারহুড এন অফ এক্স সাজ দ্যাট কি বলবো না এন ড্যাশ এক্স মানে ডিলিটেড নেবারহুড অফ দ্য পয়েন্ট এক্স আর কি, এন ড্যাশ এক্স ইন্টারসেকশন এস, এই জিনিসটা সমান হয়ে যাবে কত না ফাই। দেখ কিরে বোঝা গেল না যায়নি কি বললাম এখানে, তার মানে দেখ এই জিনিসটা ফাই হয়ে যাওয়া মানে এন ড্যাশ এক্স ইজ ইকাল টু কত, আবার এন ড্যাশ এক্স মানে কত এন অফ এক্স মাইনাস সিঙ্গেলটন এক্স, তাহলে এখান থেকে দেখ বলতে পারি যে দ্যাট ইজ এন ড্যাশ এক্স এর জায়গায় লিখে নিচ্ছি আমি এন অফ এক্স মাইনাস এক্স, এই জিনিসটা সাথে ইন্টারসেকশন এস করছিস সেটা সমান ফাই হয়ে যাচ্ছে, তার মানে দেখ বলতে পারি কি না তার মানে এই ডেফিনেশনটা থেকে আসবে দেখ ইমপ্লাই এন অফ এক্স, এটার সাথে যদি ইন্টারসেকশন এস করিস তাহলে কত হবে বল দেখি না এটা ইজিক্যাল টু তখন হয়ে যাবে সিঙ্গেলটন এক্স। কিরে এটাকে দিকে নিয়ে গেলে পাওয়া যাবে তো এটা, তাহলে কি হচ্ছে না দেয়ারফর এক্সটা সেক্ষেত্রে আইসোলেটেড পয়েন্ট অফ এস হচ্ছে কখন না ইফ ফর সাম পজিটিভ এপসাইলনের জন্য যদি এন অফ এক্স কমা এপসাইলন, ঠিক আছে, এক্স পয়েন্টার এপসাইলন নেবারহুডটা এন অফ এক্স কমা এপসাইলন এটা কি করছে না কন্টেন্স নো পয়েন্ট অফ এস আদার দ্যান কি হয়ে যাচ্ছে আদার দ্যান এক্স। কি বললাম আবার রিপিট করছি এক্সটা সেক্ষেত্রে ইজ সেড টু বি অ্যান আইসোলেটেড পয়েন্ট অফ এস কখন না ইফ ফর ইচ পজিটিভ এপসাইলন এন অফ এক্স কমা এপসাইলনটা কি হয়ে যাচ্ছে না সেইটা কন্টেন্ট করে থাকছে কন্টেন্স নো পয়েন্ট অফ এস আদার দ্যান এক্স। এটা কেন বলতে পারছি নো পয়েন্ট অফ এস আদার দ্যান এক্স, এই কথাটা কেন বলতে পারছি না যেহেতু দেখ এটা পেলাম এটা ইজিক্যাল টু সিঙ্গেলটন এক্স, তার মানে কি এদের সাথে এস এর ইন্টারসেকশনটা সিঙ্গেলটন এক্স পাচ্ছি, তার মানে কি বলতে পারবো না তার মানে তো কন্টেন্টস নো পয়েন্ট অফ এস, এস এর অন্য কোনো পয়েন্ট কন্টেন্ট করে থাকবে না আদার দ্যান এক্স, এক্স ছাড়া বা এক্স ব্যতীত, সেটাই এখানে দেখ পেলাম এটা থেকে। তাহলে এই জিনিসটা থেকেই দেখ এই লাইনটা আমরা লিখতে পারছি। তাহলে আইসোলেটেড পয়েন্ট হতে গেলে কি হতে হলো না প্রথম কথা বললাম দেখ এক্সটা সেক্ষেত্রে লিমিট পয়েন্ট হবে না ওই সেটটার, যে সেটটা তুই আইসোলেটেড পয়েন্ট বলছিস, আর আমরা ডেফিনেশন থেকে পেলাম কি না এন অফ এক্স ইন্টারসেকশন এস ইজিক্যাল টু এক্স, তার মানে এখান থেকে বললাম কি না দেয়ারফর এক্সটা সেক্ষেত্রে যদি আইসোলেটেড পয়েন্ট হয় এস সেটের
তাহলে ফর ইচ পজিটিভ এপসাইলনের জন্য এই এন অফ এক্স কমা এপসাইলন, ঠিক আছে, অর্থাৎ এক্স পয়েন্টের যে এপসাইলন নেবারহুডটা সেটা কি হবে না এস সেটের এক্স পয়েন্ট ব্যতীত বা এক্স পয়েন্ট ছাড়া আর অন্য কোনো পয়েন্টকে কন্টেন করে থাকবে না। এটাই গেল আমাদের তাহলে লিমিট পয়েন্ট এবং আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশন। দেখ দুটো ডেফিনেশন ভালো করে পড়ে দেখ।